হেই হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমি তোমাদেরকে শিখাবো এরকমভাবে কিভাবে তোমরা স্টাইলিশ লোগো তৈরি করবে। তো এই স্টাইলিশ লোগো তৈরি করার জন্য তোমাদের লাগবে পিসার্ট। এই পিসার্ট অ্যাপ যদি তোমাদের না থাকে তাহলে তোমরা প্লে স্টোরে যেয়ে এই অ্যাপটি নামে নিবা। এখানে ঢোকার পর ব্ল্যাঙ্ক নামে একটা অপশন দেখতে পারবা। এই ব্ল্যাঙ্ক নামে অপশনটাতে ট্যাপ দিবা। সাইড করলে তোমরা দেখতে পারবে স্টিকার। স্টিকার লেখার উপর ট্যাপ করবা। এইখানে যাওয়ার পর উপরে দেখতে পারো সার্চ অপশন, সেইখানে ট্যাপ করবা। সার্চে গিয়ে লিখবা লোগো। লোগো লিখে সার্চ করলে এখানে অসংখ্য লোগো বের হবে। তোমাদের যার যেটা ভালো লাগে তোমরা সেই লোগোটাই দিবা। তো তোমাদের মন মতো লোগো দেওয়ার পর আমি একটা লোগো দিয়ে দিচ্ছি। লোগোটা দেওয়ার পর তোমরা লোগোটা একটু বড় করে নিবে। লোগোটা বড় করে নেওয়ার পর নিচে ট্যাপ দিবে। লোগোর নিচে ট্যাপ দেওয়ার পর দেখতে পারবে টেক্সট অপশন। সেই টেক্সটে তোমরা ক্লিক করবে। সেই টেক্সটে ক্লিক করার পর তোমরা তোমাদের যার যেই নাম তোমরা সেই নামটাই লিখবে। তো আমি আমার নামটা লিখলাম। তো নামটা লেখার পর তোমরা ঠিক মাঝ বরাবর নামটা রেখে দিবে। পর এখানে দেখতে পাবে অসংখ্য ফন্ট আছে। তোমরা এখান থেকে যে কোনো তোমাদের পছন্দ মতো একটা ফন্ট দিবা। দেওয়ার পর আমি আমার মতো একটা ফন্ট দিয়ে দিচ্ছি। তারপর দেখতে পাবে এখানে স্পেচিং নামে একটা অপশন আছে। এখান থেকে তোমরা স্পেচ করে নিবে। স্পেচ করে নেওয়ার পর আবার নিচে টেপ দিবা। টেপ দেওয়ার পর তোমরা টেক্সটে যাবা। টেক্সটে যাওয়ার পর তোমরা ফটোগ্রাফি বা প্রফেশনাল এডিটর তোমরা যাই যেটা লেখো সেটা লিখবা। লেখার পর আবার স্পেচিংয়ে ক্লিক করবে। স্পেচিংয়ে ক্লিক করার পর তোমরা লেখাটাকে আবার স্পেচ করে নেবা। লেখাটা স্পেচ করার পর আবার তোমার নামের নিচে বসিয়ে দেবা। তোমার নামের নিচে বসিয়ে দেওয়ার পর তোমরা নাম ও লোগোটাকে ঠিক করে বসাবা। বরাবর রাখার পর তোমরা নাম ও ফটোগ্রাফি দুটোটাকে ব্ল্যাক করে নিবা। ব্ল্যাক কালার করার পর তোমরা টিক মার্কে চাপ দিয়ে ফটোটাকে সেভ করে নিবা। সেভ করার পর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্টাইলিশ লোগো কমপ্লিট। এখন তোমরা এটাকে যে কোনো ফটোতে লাগাতে পারো। আমি একটা ফটোতে লোগোটা লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। লাগানোর জন্য আবার প্লাস আইকনে গিয়ে একটা ফটো নিতে হবে। এখানে আমি একটা ফটো নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে অ্যাড ফটোতে ক্লিক করে পিএনজিটা নিয়ে নিলাম। আমি যে পিএনজিটা তৈরি করেছি তো সেই পিএনজিটা আমি এখানে সেট করে দিলাম। তো এখানে লাগিয়ে দেওয়ার পর দেখুন কতটা স্টাইলিশ দেখা যাচ্ছে ফটোটা।